আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে, দুপুর বলতে 12টা থেকে। তো এইখানে ওদেরকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখানে জায়নাব হচ্ছে টিভি দেখছে আর মিরহা হচ্ছে ওদের ভাইদের সাথে এইখানে দেখেন ক্রিকেট খেলছে। আমি ওদেরকে গোসলটা তাড়াতাড়ি করিয়ে দেই আর কি, সকালে যখন ঘুম থেকে উঠে। তো ঘুম থেকে উঠতে উঠতে ওরা দশটা বাজে, 10:30টার মধ্যে উঠে যায়। আর স্কুল থাকলে তো সকালেই উঠে 8টা বাজে। তো আমি ওইখানে ওদেরকে উঠিয়ে নাস্তা টাস্তা করিয়ে একদম 11:30-12টার মধ্যে আমি গোসল টোসল করিয়ে একদম রেডি করে দেই। তারপর ওইখানে ফ্রেশ করে দিয়ে আসলাম। আর এইখানে এসে দেখি যে আমাদের চুলায় গ্যাস নেই। তো এখানে সিলিন্ডার চুলাতে আমার শাশুড়ি রান্না বসায় দিয়েছে। তো এখানে ঝিঙ্গা আর হচ্ছে পাঙ্গাস মাছের তরকারি রান্না করেছিল, আর হচ্ছে আলু সিদ্ধ, আলু ভর্তা করার জন্য দিয়েছে। আর এখানে হচ্ছে চাল কুমড়া ভেজে নিচ্ছে। এই চুলাতে হালকা গ্যাস আর কি অল্প একটু আছে দেখেন। তো এক চুলাতে এটা ভাজা হয়ে যাবে, তার জন্য এই চুলাটা চালিয়ে রেখেছে। আর এটা তো বন্ধ হয়ে গিয়েছে, এটাতে কোনো গ্যাস নেই। তো যতটুকু পারে আর কি এটা ভাজা হয়ে যাবে এই গ্যাস দিয়ে। তো দেখেন আজকে আমাদের আম এসেছে ড্যামরা থেকে। আসলে আমার শ্বশুরের ড্যামরাতে জায়গা আছে, তো ওইখানে গাছ লাগিয়েছিল, আম গাছ। তো আম হয়েছে, এখানে আজকে নিয়ে আসছে। দেখেন কত সুন্দর। এখানে দেখেন আমার শাশুড়ি লেবু চিপে রস বাটিতে রেখে দিয়েছে, বলছে আমাকে এটা দিয়ে শরবত বানানোর জন্য। তো এইখানে আমি শরবত বানাবো, লেবুর শরবত। আসলে আমার শ্বশুর হচ্ছে পাকা লেবু নিয়ে আসছে অনেকগুলো। তো এত লেবু কি করে খাওয়া তো একদম সম্ভব না, পচে যাবে। তার জন্য বেশি করে বলছে যে শরবত বানিয়ে রাখার জন্য। আর কিছুটা আমার চাচা শ্বশুরকেও দিয়েছে, কারণ এত লেবু খাওয়া সম্ভব না, অনেকগুলো এনেছে। তো এইখানে আমি গুড় দিয়ে একটু শরবত বানিয়ে নিব। চিনিও দিয়েছি হালকা একটু, জাস্ট স্মেলের জন্য একটু গুড় দিব এখানে। এটা হচ্ছে আখের গুড়, ভালুকা থেকে আর কি ময়মনসিংহ থেকে নিয়ে এসেছে। আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল, তো এখান থেকে নিয়ে এসেছে খাঁটি গুড়। তো এটা দিয়ে লেবুর শরবতটা বানিয়ে নিব। আজকে হচ্ছে আবার আমাদের দোকানে খাবার যাবে। আমাদের হচ্ছে বেসিক্যালি দুইটা দোকান, একটা হচ্ছে আমাদের বাসার কাছেই আর আরেকটা হচ্ছে মাতুয়াইল। তো আমার শ্বশুর, আমার হাজবেন্ড ওরা যাবে, দুইজন কারিগর নিয়ে যাবে, কাজ আছে ওইখানে ওই দোকানে। তো আমার শাশুড়ি তাড়াতাড়ি করে রান্না করছিল, আর এখানে আমি ওদের জন্য শরবত করছিলাম, যে বোতলে করে দিয়ে দিব ঠান্ডা। তাড়াতাড়ি করে শরবতটা করে আমি টিপে রেখে দিব, যাওয়ার সময় দিয়ে দিব ব্যাগে করে। আসলে যে জায়গাটায় ওরা যাবে ওইখানে অনেক গরম। তো মাতুয়াইল ঢাকার থেকে অনেক দূরে আর কি, ঢাকার মধ্যেই কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে, একটু গ্রামের সাইডের মতো আর কি, ওইখানে একটু গ্রাম অঞ্চলের মতো। তো ওইখানে অনেক গরম। তো ওদের জন্য এটার জন্য ঠান্ডা শরবত করে দিলে ওদের ভাল লাগবে, কাজ করার মাঝে মাঝে ওরা খাবে। আর এইখানে দেখেন মিরহাকে, আমি আলু ছিলতেছিলাম, আলু সিদ্ধ হওয়া শেষ। তো এখানে আমি আলু ছিলে ম্যাশ করছিলাম। তো ও এসে বলল যে ও নাকি আলু ম্যাশ করবে। তো দেখেন কাজ করতে করতে বেচারির ঘাম ঝরছে মাথা দিয়ে। মিরহার হচ্ছে কি আলু ম্যাশ করতে অনেক ভাল লাগে। ও রোজার মধ্যেও আমাকে এরকম জ্বালাইতো। আমি যখনই আলু ম্যাশ করতে আসতাম ও আইসা পড়তো, আম্মু দাও আমাকে দাও, আম্মু দাও আমাকে দাও। তো ওই যে আজকেও তার ব্যতিক্রম না, আজকেও সে আসছে আলু আর কি, আলুটা নিয়ে বসলেই হচ্ছে। ও যে কোথার থেকে আইসা পড়বো আল্লাহ খোদাই জানে। আর একদিন হয়েছে কি যে মিরহাকে আমি জিদ করে দিয়েছিলাম, ও প্রতিদিন আমার কাছে এভাবে আলু ম্যাশ করতে চায় রোজার মধ্যেই। তো আমি বলেছি আচ্ছা নে তুই কর, আমি করব না। তো সেদিন ও করছে, ঠিকই করছে, কিন্তু সারাটা দিন ও হাতের ব্যথায় ভুগছে। তো ওই ভুলে গেছে, এখন আবার মনে করায় দিতে হবে। তো এইখানে আমি কোনো মতে ওর থেকে নিয়ে এখন চুলার মধ্যে পেঁয়াজটা বসায় দিছি, আর এখন আলুর ভর্তাটা করে ফেলবো। তো এখানে দেখেন গ্যাস এখনো আসে নাই, আস্তে আস্তে বাড়তেছে গ্যাস। তো কোনো মতে আমি আলুর ভর্তাটা করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ দোকান থেকে মানুষ এসে পড়বে খাবার নেওয়ার জন্য। আমার হাজবেন্ড আর শ্বশুর তো সকালেই চলে গিয়েছে। তো কারিগররা এখন যাবে দুইজন,
ওরা এখন খাবারটা নিয়ে যাবে। আর এইখানে হচ্ছে সিলিন্ডার চুলায় হচ্ছে মুরগি রান্না করা হচ্ছে, কারণ ওই আস্তে আস্তে রান্না করতে করতে দেখা যায় রাত হয়ে যাবে। এটার জন্য সিলিন্ডার চুলায় বসায় দিছে। যতটুকু গ্যাস আর কি আছে ওইটা দিয়ে আমি আলুর ভর্তা করেছি, আর হচ্ছে ওইটারে জানি কি বলে, চাল কুমড়াটা ভাজছি। ওইখানে আপনারা দেখতে পারছেন যে চুলার অবস্থাটাও অনেক খারাপ। তো চুলাটাও পরিষ্কার করে এখন ঘরে আইসা পড়লাম, বাইরের কাজ সব শেষ। তো ঘরটা এখন গুছায় ফেলবো। আসলে হচ্ছে আমরা সবাই কাজ ভাগ করে নিয়েছি, যে সবার একজনের উপরে যখন কাজের প্রেসার পড়ে তো দেখা যায় যে অনেক অনেক প্রেসার পড়ে যায়। তো আমরা যেহেতু তিনজন যা, তো একজন কাটাকাটি করে দেয় আমার শাশুড়িকে, একজন ফ্রিজ থেকে যেটা লাগে সেটা এনে দেয়, তারপর আমার মেজো যা হচ্ছে ফিল্টারে পানি ভরে, কাপড় শুকা দেয় আর কি। আমাদের কাজ তিনজনের ভাগ করে নেওয়া, এটার জন্য প্রেশারও কম পড়ে, শাশুড়িও করে। আর হচ্ছে সব থেকে বেশি কষ্ট হয়েছে এখন আমাদের যে হেল্পিং হ্যান্ড যে খালা, ও হচ্ছে দেশে গিয়েছে, ছুটি 4-5 দিনের ছুটি নিয়ে গিয়েছে, যার কারণে আমাদের এত কষ্ট হচ্ছে। না হলে উনি সব কিছু পরিষ্কার করে, চুলা টুলা একবারে উনি পরিষ্কার করে দিয়ে দেয়। যেহেতু উনি রোজাতে ছুটি নেয়নি, তার জন্য এখন ছুটি নিয়েছে, যে বলল যে দেশে যাই, অনেক বছর ধরে নাকি সে দেশে যায় না। তো আমার শাশুড়ি বলল আচ্ছা সমস্যা নেই, তুমি যাও। আসলে ওনাদেরও তো একটু ঘোরাফেরা করার দরকার, যে মানুষের বাসায় কাজ করে তার জন্য যে ওদের আমরা ছুটি দিব না বা কিছু, এটার জন্য আমরা আর কিছু বলি নাই, যে বলছি যে যাও, যতদিন থাকতে মন চায় তুমি থাইকা এসো। আর হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে অনেক বেশি কাজ থাকে। আপনারা যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তারা অবশ্যই জানেন যে জয়েন্ট ফ্যামিলি একজন 15-16 জনের একটা ফ্যামিলিতে কতটা কাজ থাকে, আর একটা সংসারে যে কত কাজ থাকে এটা একটা মহিলা মানুষ খুব ভালো করেই জানে। আর ছোট ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই। আর মেয়েকে আমি টিভি ছাইরা দিয়ে তারপর সব কাজ আমার করতে হয়, না হলে ও আমাকে একটা কাজও করতে দেয় না। আমি রান্নাঘরে গেলে আমার পিছে পিছে ও রান্নাঘরে যাবে, আমি ঘরে আসলে আমার পিছে পিছে ঘরে আসবে আর কি, এরকম আমাকে জ্বালায়। কি আমি ঘরে থাকলে আবার ও আমার সাথে ঘরে বসে থাকবে আর কি, আমার থাকতেই হবে ওর সাথে যত যাই হোক। তো এখন আমার সব কাজটা শেষ, এখন আমি শাওয়ার নিতে ঘরে আসছি। তো শাওয়ারটা নেওয়া শেষ, আমি শাওয়ার নেওয়া শেষ হইলে অ্যাজ ইউজুয়াল আমি এই সিরামটা আমার ফেসে অ্যাপ্লাই করি। আপনারা গত ভিডিওতেও দেখেছেন যে আমি এই সিরামটা আমার ফেসে অ্যাপ্লাই করেছিলাম। আমার কাছে এটা খুবই ভালোই লাগে, এটার কাজটা খুব দ্রুত আর কি চোখে দেখা যায়। এটা হচ্ছে কোরিয়ান একটা সিরাম। এই সিরাম ছাড়া আমি আমার ফেসে অন্য কোনো কিছুই লাগানোর মতো সময় পাই না। আমার বোনরা অনেক বলে তুমি ঘরে কিছু অর্গ্যানিক তৈরি করে ফেসে অ্যাপ্লাই করো, কিন্তু আমার ওইটুকু সময়ও হয় না যে আমি বানায় আবার ফেসে অ্যাপ্লাই করব। কোনো মতে আমি কাজটা শেষ করে শাওয়ার নিয়ে আসি, এটাই আমার জন্য অনেক বড় কিছু। এখানে হচ্ছে খাবার নিতে চলে আসছে, তো আমার বড় যা হচ্ছে খাবার প্যাক করে দিচ্ছে। এখানে বাটিতে ভাত তরকারি সব কিছু বেড়েছে, আর আমি ডিপ থেকে এই ঠান্ডা পানির বোতল আর হচ্ছে শরবতটা বের করে দিলাম। তো খাবার নিয়ে গেল, তারপর আমার মেয়েদের খাওয়ানোর টাইম চলে আসছে, তো তাড়াতাড়ি করে ওদেরকেও খাওয়ায় নিলাম। তারপর আমিও খেতে বসে গেলাম। আসলে মায়েদের কোনো ছুটি হয় না, যখন মা হয়নি তখন বুঝিনি, কিন্তু এখন মা হয়েছে এখন বুঝি যে আসলে মায়েদের কোনো ছুটির দিন হয় না। যে দেখেন কোনো মতে খাওয়াটা শেষ করব, খাওয়াটা শেষ করেই ওদেরকে জাইনাবকে বিশেষ করে ঘুম পাড়ানোর টাইম হয়ে যায়। আর মিরহাকে তো এভাবে আমি নিয়ে শুইলে ও ঘুমায় পড়ে, কিন্তু জাইনুকে তো আমার নিজে ঘুম পাড়ায় দিতে হয়। অনেক সময় দেখা যায় যে খেতে খেতে ও যে অর্ধেক খাওয়া হয়েছে আমার, আর ওর হয়তো পটি করে দিয়েছে, না হলে কান্না করছে, ওর ক্ষুধা লেগেছে, তো আমার অর্ধেক খাবার ছেড়ে আমার ওকে টাইম দিতে হয়। তো এটাই হচ্ছে মা। আসলে মায়েদের কোনো তুলনা হয় না কারোর সাথেই কোনোদিন, মা মাই হয়। তো যাই হোক, এখানে আমি আলুর ভর্তা আর হচ্ছে ডালের বড়া করেছিল আমার বড় যা, তো এটা দিয়ে ভাত খাচ্ছি। আসলে এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট খাবার, ডালের বড়া আর আলুর ভর্তা, কাঁচামরিচ চটকি, কি যে মজা, হ্যাভেন হ্যাভেন। এগুলো থাকলে আমার মাংসের কোনো প্রয়োজনই হয় না, আমি খুব মজা করে এগুলো খাই। আসলে মেয়ে মানুষের ভর্তা ভাজি অনেক পছন্দ, এটা আমি বেশিরভাগ মানুষেরই দেখেছি যে ভর্তা আর হচ্ছে শুটকির ভর্তা, আলুর ভর্তা, ডাল ভর্তা, বড়া, এগুলো থাকলে আর কিছুই লাগে না, সারা ভাত এই
একটা ভর্তা আর ভাজি দিয়ে খাওয়া যায়। আর এই চাল কুমড়াটাও খুবই মজা হয়েছিল। এটা জাস্ট সিম্পল ভাবে ভেজেছিল হলুদ মরিচ আর লবণ দিয়ে। তো আর কি বেগুন যেভাবে ভাজে সেইভাবেই ভেজে খেতে পারবেন আপনারাও। তো আমি তাড়াহুড়োর জন্য আর কি আমি এসে দেখি যে এটা চুলার মধ্যে ভাজা বসিয়ে দিয়েছিল, যার কারণে আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করতে পারিনি। কিন্তু এখন আমি মুখে বলে দিচ্ছি, আরেকদিন আমি ডিটেলসে সবাইকে দেখিয়ে দিব। তো ওইখানে আমি খাওয়া দাওয়া শেষ করে তো বললামই যে জায়নাবের ঘুমের টাইম হয়ে যায়, তো ওর জন্য ফিটু বানাচ্ছি আর কি। ওর ভাষায় আমি বললাম ফিটু, এটা ফিডার বানাচ্ছি। তো ফিডার খাওয়িয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দিব। আর এই টাইমটাতে আমিও একটু রেস্ট নেই, ওদের দুইজনকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমাই। আর যদি একটু না আর কি রেস্ট নেওয়া হয়, পরে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যার যা কাজ থাকে সেগুলো করা যায় না, যেমন তরকারি গরম করা, ভাত রান্না করা আর কি। এই কাজগুলো আমরা তিনজনে মিলেমিশেই করি। আর হচ্ছে আমার মেজো জাটা অসুস্থ, তো যার কারণে আমি আর আমার বড় যাই করি। আর এখানে হচ্ছে দেখেন সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে আমার শ্বশুর, এখানে প্যাটিস নিয়ে আসছে আর হচ্ছে কিমা পরোটা। আর আমি চুলাতে চা রান্না করছি আর পাশের চুলায় হচ্ছে তরকারি গরম করে নিচ্ছি। যেহেতু গরমের দিন আমি চেষ্টা করি যে তাড়াতাড়ি গরম করে ফেলার। যেদিনই আলসেমি করে আর কি দেরি করে তরকারি বা ডাল এগুলো গরম করতে যাব, সেদিনই দেখবো যে ডালটা গন্ধ গন্ধ হয়ে গিয়েছে, কারণ এটা আমি প্রায়ই করি। তো এইখানে আমি নাস্তাটা খাচ্ছি আর হচ্ছে তাড়াতাড়ি করে নাস্তাটা খাচ্ছি, কারণ মিরহাকে পড়তে বসাতে হবে। আর আরেকটা কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে আমার ভিডিওতে যদি কোনো কথা আপনাদের কাছে নেগেটিভ মনে হয়, তাহলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টে জানানোর চেষ্টা করবেন যে আমার এই কথাটা ভুল হয়েছে, আমার কিভাবে বলার উচিত ছিল। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।